বিশ্বরঞ্জন সভাপতি, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী দে এবং ডক্টর জিবি রাও, যিনি হামস ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর। উদ্বোধন অনুষ্ঠান এক কথায় অসম্ভব, কিন্তু আমি মঞ্চের বাঁদিকে যে স্টোন দেওয়া আছে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথ উদ্যোগে এই প্রকল্প প্রধান অতিথি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের ডক্টর বিশ্বরঞ্জন সরপতিকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন সীমারানী কামিজ। ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী দেকে পুষ্পস্তবক যোগ্যতা প্রমাণ করা, যাতে তাদের সম্মানের সাথে জীবনের অধিকার প্রতিষ্ঠিত। কিন্তু তবুও নিজের কথাটা বলার একটা জায়গা থাকে। It is really a proud moment for me also, because I could just go back a year back when I came here for the inauguration of the Giant Head, and after that Anjali Foundation took me a few steps more and said, and Dr. Ganesh Prasad, also the principal, for providing the technical support and entire. ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ধীরে ধীরে এক এক করে এগিয়ে যাব এখন ধুবিঘরের দিকে। মাননীয় মন্ত্রী ফিতে কেটে ধুবিঘর উদ্বোধন করবেন। ফিতে কেটে ধুবিঘরের উদ্বোধন করছেন। এই মুহূর্তে ধুবিঘরের উদ্বোধন হতে চলেছে। মাননীয় মন্ত্রী আমাদের অন্যান্য ডিগনিটারিজরা উপস্থিত আছেন। ফিতে কেটে ধুবিঘরের উদ্বোধন হতে চলেছে। করে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এখন স্পার্স ফাউন্ডেশনের সেক্রেটারি সুমন ভৌমিক। এই কাঠিটা কোথায় গেল? ওই পাশে চলে ঠিক আছে। Alumni.
তারপরে ওয়াটার অনেকটা লিকুইড আছে, so it's not wet. It's not wet now. It will draw in the water. It will draw in the water after it starts. এখানে পুরোটাই ওয়াশিং হবে, জলের লাইন পেছনে আছে, মানে ওখান থেকে টেনে যাবে না, এখান থেকে স্পিন ড্রাইভ হবে। ধোবি ঘর প্রজেক্ট যেখানে আমরা এসেছি আজকে, এই যে লন্ড্রি প্রজেক্টটা, এটা প্যাভলভ হাসপাতালে আজকে উদ্বোধন হচ্ছে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করেছিলেন 1 বছর আগে। খুব দ্রুতভাবে এই কাজটা আজকে সম্পন্ন হয়ে উদ্বোধন হয়েছে। কাজ করার কথা ভেবে আজকে এই ধোবি ঘরের প্রজেক্টটা যেটা বাস্তব হতে চলেছে সম্ভব হয়েছে, কারণ অঞ্জলি ফাউন্ডেশনও তার সঙ্গে যুক্ত আছে এবং এই যৌথ প্রয়াসে, সরকারি এবং একটা এনজিও প্রয়াসে আজকে এই যারা কাজ করবেন তারা প্রতিদিন কিন্তু তার জন্য একটা ওয়েজও পাবেন, টাকা পাবেন, অর্থাৎ তাদের সব দিক দিয়ে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিজেরাও পরিষ্কার থাকবেন। আবার প্যাভলভ হাসপাতালে যে অন্যান্য জামা কাপড় ব্যবহার করা হয় অন্যান্য রোগীদের জন্য, সেগুলো এই ওয়াশিং মেশিন যেগুলো আপনারা দেখলেন উন্নত মানের, সেগুলো পরিষ্কার হবে। সুতরাং হাসপাতাল পরিষ্কার থাকবে, রোগীরা পরিষ্কার থাকবে। আমি মনে করি এটা অত্যন্ত অভিনব একটা প্রজেক্ট এবং আপনারা হয়তো তথ্য দেখলে বোঝা যাবে যে সারা ভারতবর্ষে বোধহয় মেন্টাল হসপিটালে আর কোনো মেন্টাল হসপিটালে কিন্তু এই প্রজেক্টটা নেই। প্যাভলভ হাসপাতাল পশ্চিমবাংলায় প্রথম, পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে প্রথমবার মতো একটি অভিনব একটা প্রজেক্ট করেছে। আমরা তাই এখানে উপস্থিত। 22 জন না, প্রায় 22 জন আছেন। মহিলা সংখ্যাটা বেশি, কয়েকজন পুরুষরাও আছেন। আজকে আপনার অফিসের প্রথম দিন, তো স্বাস্থ্য দপ্তরের চালানোর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দেন? স্বাস্থ্য দপ্তরকে প্রায়োরিটি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশ অনুসারেই চলব। গতকালকে তিনি দায়িত্ব দিয়েছেন, আমরা আলোচনার মধ্যে দিয়ে তিনি যেমন আমায় নির্দেশ দেবেন সেই আলোচনা করেই সোমবার দিন থেকে কাজটা আরম্ভ হবে। তবে তৎপরতা দিয়ে কাজ আরম্ভ হয়েছে ডে 1, আজকে দেখলেন এই প্রজেক্ট উদ্বোধনের মধ্যে। সুতরাং শনিবার দিনেও কাজ হচ্ছে।